অবিশ্বাস্য হলেও সত্য, মাত্র 10 মিনিটেই ফুল চার্জ হয়ে যায় এই ডিভাইসটি। রাইট নাও আপনারা এই মুহূর্তে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিয়েলমির লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস রিয়েলমি নিও GT5। এই ডিভাইসটা আমার সবচেয়ে ভালো লাগার কারণ হচ্ছে মাত্র 10 মিনিটেই ফুল চার্জ, আর খারাপ লাগার কারণ হচ্ছে দাম 75,000 টাকা। এই ডিভাইসটি আপনারা প্রি অর্ডার করতে পারবেন FairTrade ইলেকট্রনিক্স থেকে। ডিভাইসটির স্লো চার্জ ভার্সন অর্থাৎ 150 ওয়াটের যে ভার্সনটি রয়েছে সেটা আপনারা 55,000 টাকা থেকে প্রি অর্ডার করতে পারবেন। এছাড়াও এই ফোনটির মূল ভার্সন অর্থাৎ 240 ওয়াটের যে ভার্সনটি রয়েছে সেটা 75,000 টাকা থেকে প্রি অর্ডার করতে পারবেন। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা FairTrade ইলেকট্রনিক্সের নাম্বার দেখতে পাচ্ছেন। সো প্রি অর্ডার করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, কিংবা চাইলে ঘুরে আসতে পারেন FairTrade ইলেকট্রনিক্সের গ্রুপে। এই ফোনটির ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং, চার্জিং এবং ব্যাটারি টেস্ট, গেমিং টেস্ট, ক্যামেরা টেস্ট সহ অনেকগুলো ভিডিও এরই মাঝে আপনারা আমাদের চ্যানেলে দেখে ফেলেছেন। আজকের ভিডিওতে ডিভাইসটি নিয়ে বিস্তারিত কথা বলবো, অর্থাৎ আজকের ভিডিওটা হতে যাচ্ছে এই ফোনটির ফুল ইনডেপথ রিভিউ। তো ধৈর্য নিয়ে বসে পড়ুন। 50 থেকে 70,000 টাকা যদি বাজেট হয় আপনার, তাহলে হতে পারে এই ভিডিওটি আপনার জন্য লাইফ সেভিং। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই কথা বলবো ফোনটির সবচেয়ে আকর্ষণীয় এবং একই সাথে ঝামেলার পার্ট ফোনটির চার্জিং স্পিড ও ব্যাকআপ নিয়ে। এই ফোনটির দুইটি ভার্সনে অ্যাভেলেবেল আছে। স্লো চার্জ ভার্সন, যেটার দাম হচ্ছে 55,000 টাকা থেকে শুরু, যেখানে আবার 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন। আবার 240 ওয়াটের চার্জিং দিয়ে 4600 mAh এর ব্যাটারি, যেটার দাম 75,000 টাকা। এবং এখানে কিন্তু একটা বিষয় নোটিস করার মতো যে 240 ওয়াটের চার্জার থাকলেও এই ফোনটিতে কিন্তু 400 mAh এর ব্যাটারি কম পাচ্ছেন। সো এখন একটা বিষয় আপনার ডিসাইড করতে হবে, আপনার কি 10 মিনিটে চার্জ লাগবে নাকি 20 মিনিটে চার্জ লাগবে। আপনার যদি 10 মিনিটে চার্জ লাগে তাহলে আপনি 20,000 টাকা বেশি খরচ করে নিয়ে নিতে পারেন 240 ওয়াটের চার্জিং এডিশনটা। আর আপনার যদি মনে হয় যে না 20 মিনিটে চার্জ হলে আমার কোনো সমস্যা নেই, তাহলে নিতে পারেন 150 ওয়াটের যে চার্জিং এডিশনটা রয়েছে অর্থাৎ স্লো চার্জ এডিশনটা। এখানে 240 ওয়াটের যে ফাস্ট চার্জ ভার্সন রয়েছে সেটা আমাদের টেস্টে ফুল চার্জ হতে সময় নিয়েছে 11 মিনিট 13 সেকেন্ড। সো মাত্র 10 থেকে 11 মিনিটে চার্জ হওয়াটা অবশ্যই বিশাল পজিটিভ একটা দিক। এখন একটা কথা, এখানে আপনি 4600 mAh এর ব্যাটারি পাচ্ছেন, যেখানে আমার ইউজে ফোনটি 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দিয়েছে। যদিও 150 ওয়াট সহ 5000 mAh এর ব্যাটারি ডিভাইসটা ব্যবহার করিনি, তবে আমার মনে হয় ওই ডিভাইসটি চার্জ হতে 20 মিনিটের মতো সময় লাগবে। সো এই হিসাবে 240 ওয়াটের এই ভার্সনটি আমার কাছে একটু ওভারপ্রাইস মনে হয়েছে। সো আপনারা যদি এই ফোনটির চার্জিং টেস্ট দেখতে চান তাহলে কিন্তু আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ডিভাইসটির ব্যাক পার্টটা বেশ সুন্দর। রিয়েলমির আগের খ্যাত ডিজাইন থেকে বের হয়ে রিয়েলমি এবার আসলে কিছুটা ডিজাইনে উন্নত করার ট্রাই করেছে। বিশেষ করে ব্যাক পার্টে ক্যামেরা হাউজিং ও এর পাশে ট্রান্সপারেন্ট লুকটা দেখতে বেশ অসাম, যেখানে ক্যামেরা স্পেক, ডেয়ার টু লিভ ও স্ন্যাপড্রাগন ব্র্যান্ডিং ডিজাইনটাকে প্রিমিয়াম করে তুলেছে। এখানে চার্জ হওয়ার সময় এলইডি জ্বলে ওঠে, রিয়েলমি যাকে বলছে অরা সিস্টেম। এটা দেখতে বেশ ভালো লেগেছে। তবে এখানে একটা সমস্যা আমার কাছে যেটা মনে হয়েছে, এই সাইডের ডিসপ্লেটা কেয়ারফুলি ইউজ না করলে দাগ পড়ার সম্ভাবনা রয়েছে। ফোনটিতে গ্লাস স্যান্ডউইচ ডিজাইন পাচ্ছেন প্লাস্টিক ফ্রেম। ব্যাক পার্টটা ম্যাট ফিনিশ, যেটা দেখতে বেশ ভালো লেগেছে, যেখানে হাতের ছাপ পড়ছিল না। ফোনটির ডান পাশে পাচ্ছেন পাওয়ার অন অফ বাটন। নিচের দিকে থাকছে স্পিকার, যেখানে সাউন্ড কোয়ালিটি বেশ পরিমাণে লাউড, একেবারে ফুল ভলিউমেও কোনো প্রকার ডিস্টরশন পাইনি। আর নিচে আরও পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট। বাম পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন। ফোনটিতে দুইটি সিম ব্যবহার করতে পারবেন, ই সিমের কোনো সিস্টেম নেই। ডিভাইসটির একটা বড় পজিটিভ দিক হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো। 200 গ্রাম ওজনের ফোন হলেও বেশ স্লিম ও হালকা হওয়ায় হাতে নিয়ে কোনোভাবে ভার মনে হচ্ছিল না। আর প্রিমিয়ামনেসের কোনো ঘাটতি চোখে পড়েনি। ওভারঅল ফোনটির ডিজাইন বেশ প্রিমিয়াম, লুকস লাইক এ রিয়েল ফ্ল্যাগশিপ ডিল। কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ডিভাইসটিতে পাচ্ছেন 6.74 ইঞ্চের AMOLED ডিসপ্লে। এখানে একটা বিষয় এপিক লেগেছে যে রেজুলেশনটা 1.5K, অর্থাৎ ফুল এইচডি প্লাস থেকে একটু বেশি, 1240 পিক্সেলের এই ফোনটিতে রিফ্রেশ রেট হিসেবে পাচ্ছেন 144 হার্জ রিফ্রেশ রেট, অর্থাৎ 144 হার্জ রিফ্রেশ রেট। ডিসপ্লের কোয়ালিটি নিয়ে বললে এই বাজেটে 2K ডিসপ্লে হলে অবশ্যই বেটার হতো, বাট রিয়েল লাইফ ইউজে ফোনটির ডিসপ্লে কিন্তু বেশ ভালো একটা সাপোর্ট দিচ্ছিল। চমৎকার টাচ রেসপন্স, সাথে কালার অ্যাকুরেসি বেশ ভালো, অর্থাৎ ক্লোজ টু অ্যাকুরেট কালার অ্যাকুরেসি। এখানে 144 হার্জ রিফ্রেশ রেটটা অ্যাকচুয়ালি ফিল হচ্ছিল, মনে হচ্ছিল নতুন কিছু ব্যবহার করছি। ডিসপ্লে চারপাশে চিন ও বেজেল অনেক কম, ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে শার্প, আর ব্রাইটনেসও অনেক ভালো। সানলাইট কিংবা ইনডোর কোনো অবস্থাতে ডিসপ্লেটা দেখতে কোনো ধরনের অসুবিধা হয়নি। ওভারঅল ডিসপ্লেটা জাস্ট মাখনের মতো নেশায় পড়ে যাচ্ছিলাম। কথা বলবো ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটিতে পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 8 Gen 1 এর প্রসেসর। ডিভাইসটিতে 8, 12, 16 জিবি র্যামের 3টি অপশন পাচ্ছেন।
এছাড়াও 1 TB পর্যন্ত স্টোরেজের অপশন পাচ্ছেন। এছাড়াও এই ফোনটিতে পাচ্ছেন Realme UI 4.0 বেসড Android 13। Realme তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে 3 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট ও 4 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দিয়ে থাকে। সো আশা করা যায় এই ডিভাইসটিতেও আপডেট খুব দ্রুতই পেয়ে যাবেন। যদিও ফোনটাতে কিন্তু লেটেস্ট 8 Gen 2 নেই, তাই জোর করে হলেও ডিভাইসটাকে ফ্ল্যাগশিপ কিলার বলা যায় না। তবে পারফরমেন্সে সাকিব আল হাসানের মতো আউটক্লাস একটা ডিল। ফোনটি দিয়ে যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায়। এছাড়াও র্যাম ম্যানেজমেন্ট বেশ ভালো, একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপে খুব দ্রুত রান করে। কোনো ধরনের ল্যাগ, ফ্রেম ড্রপ কিংবা কোনো ধরনের ইস্যু পাইনি এই কয়দিনের ব্যবহারে। ফোনটির অন্তত বেঞ্চমার্ক স্কোর 1,65,064। এছাড়াও ফোনটির সফটওয়্যার পারফরমেন্স অনেক ভালো পেয়েছি। বর্তমান MIUI কিংবা কালার ওএস থেকে তো অনেক বেশি এগিয়ে থাকবে Realme UI। এক্সট্রা কোনো ভাগ ভাল্লুক নেই। তবে এই ফোনটি চাইনিজ ভার্সনে যেহেতু আসে, সেহেতু গুগলে অ্যাপগুলো নামিয়ে নিতে হবে। ফোনটি দিয়ে যে গেমসে খেলেছি বেশ স্মুথ ফিল পেয়েছি। পাবজিতে এক্সট্রিম HDR সেটিংসে খেলেছি, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। তবে সবচেয়ে ভালো লেগেছে ফোনটির কুলিং সিস্টেম, টানা খেলার পরেও হিটিং ইস্যু পাইনি। এছাড়াও ফ্রেম ড্রপ কিংবা ল্যাগ তো নেই বলাই যায়। 20 থেকে 30 মিনিট খেলার পরেও কিন্তু পারফরমেন্সে কোনো প্রকার পরিবর্তন পাইনি। এছাড়াও অ্যাসফাল্ট 9 খেলেছি, যেখানে বেশ স্মুথ একটা ভাইব পেয়েছি। অ্যানিমেশনগুলো বেশ রিয়েলিস্টিক লেগেছে। জিনশিন ইম্প্যাক্টের মতো হায়ার মোবাইল গ্রাফিক্সের গেমসগুলো খেলতে কোনো ধরনের অসুবিধা হয়নি। এছাড়াও গেমিংয়ের সময় আলাদা কিছু ফিচার আছে, যে ফিচারগুলো এক্সট্রিম গেমারদের আলাদাভাবে হেল্প করবে। যেমন জিটি মুড রয়েছে, জিটি মুডের সময় কিন্তু গেমিং এক্সপিরিয়েন্স একটু ভালো পাচ্ছিলাম। এছাড়াও সাইড থেকে স্লাইড করলে আরও কিছু অপশন পেয়ে যাবেন, যেখানে আপনি ব্রাইটনেস বাড়াতে পারবেন, টাচ সেন্সিবিলিটি বাড়াতে পারবেন, আরও বেশ কিছু অপশন এখানে পেয়ে যাচ্ছেন। আর জিটি মুড অন করলে কিন্তু পিছনে যে এলইডি আছে সেটা জ্বলে ওঠে। এই এলইডি লাইটটাকে আপনি বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। ওভারঅল ফোনটির পারফরমেন্স জাস্ট অস্থির রে ভাই, বড় কোনো কমপ্লেন নেই। কথা বলবো ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির রেয়ারে পাচ্ছেন 3টি ক্যামেরা, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 1.9 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সনি IMX890 এর সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2.4 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি মাইক্রোস্কোপ লেন্স। এই বিষয়টা কিন্তু একদমই নতুন, এর আগে আমি কোনো ফোনেই মাইক্রোস্কোপ লেন্সের ব্যবহার দেখিনি। হয়তোবা থাকতে পারে, আমার কাছে ফোন আসেনি। তবে আমার ব্যবহার করা প্রথম ফোন যেখানে মাইক্রোস্কোপ লেন্স পেয়েছি। আর ফোনটির সামনে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের স্যামসাং S5K3P9 এর সেন্সর। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে ফোনটির ক্যামেরাটা আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। একটা ফ্ল্যাগশিপ ডিভাইসের ক্যামেরা যেমন ভালো হওয়ার দরকার ছিল, আমার কাছে মনে হয় এখানে বেশ কিছু ঘাটতি রয়েছে। চলুন সেই বিষয়গুলো নিয়ে কথা বলা যাক। যেমন ডেলাইটের ছবিগুলোতে বেশ ভালো ডিটেলস পেয়েছি, তবে ছবিগুলো অতিরিক্ত স্যাচুরেটেড। প্রতিটি ছবি খুব কালারফুল করে দিচ্ছিল। এমনকি সাদা কালারে যদি আপনি নীল দিয়ে ছবি তোলেন, তাহলে কিন্তু সেই ছবিটাও নীলচে মনে হচ্ছিল একেবারেই। তবে ছবিতে হাইলাইট ডিটেলস এবং শ্যাডো ডিটেলস বেশ ভালো পেয়েছি। তবে বিকেলের দিকে ছবিগুলো একটু সফট হয়ে যাচ্ছিল। এছাড়াও আলট্রাওয়াইড ক্যামেরার ছবিগুলোতে ডিটেলস একটু কম পেয়েছি, তবে ছবিগুলো ভালো লেগেছে। লো লাইটে একটা সমস্যা পেয়েছি, সেটা হচ্ছে শাটার একটু ল্যাগ করছিল। এছাড়াও লো লাইটে কিছুটা নয়েজ পেয়েছি, তবে খুব ভালো আলোর বিপরীতে ছবি তুললে বেশ ভালো ছবি পাওয়া যায়। ইনডোরে খুব ভালো ছবি পেয়েছি, চমৎকার ছবি পেয়েছি, যেখানে নয়েজ মোটামুটি কমই পেয়েছি। এছাড়াও পোর্ট্রেট মোড রয়েছে, পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন বেশ ভালো পেয়েছি, যদিও ফেসের ডিটেলসটা কম ছিল এবং চেহারাটাকে একটু স্মুথ করে দিচ্ছিল। বাট এখানে পোর্ট্রেট মোডের ক্যামেরাটা বেশ ভালোই বলবো। আর মাইক্রোস্কোপ ক্যামেরার নতুন একটা এক্সপিরিয়েন্স, এটা নিয়ে আসলে বাড়তি কিছু বলার নেই, নতুন কিছু এক্সপিরিয়েন্সের জন্য ঠিক আছে। এই ফোনটির সামনের ক্যামেরা আমার কাছে বেশ ভালো লেগেছে, ছবিগুলোতে ডিটেলস খুব ভালো পেয়েছি, তবে ফেসটা একটু সফট করে দিচ্ছিল। আর লো লাইট সেলফি ক্যামেরাটা কিছুটা অ্যাভারেজ মনে হয়েছে। এই ফোনটি দিয়ে ভিডিওতে 4K 60 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়। এখানে 8K দিলে অবশ্যই ভালো হতো। ভিডিও কোয়ালিটি নিয়ে বললে ভিডিও কোয়ালিটি বেশ ভালো পেয়েছি, কোনো ধরনের শেকি ফিল পাইনি। মোটামুটি ভিডিও নিয়ে আমি হ্যাপি। যারা ভ্লগিং করতে চান, আমার কাছে মনে হয় এই ফোনটি তারা ব্যবহার করতে পারবেন। ফাইনালি এই ফোনটি কি কেনা উচিত হবে? দেখুন, এই ফোনটির দাম 75,000 টাকা। এখন 75,000 টাকায় 240 ওয়াটের ফাস্ট চার্জার, এটা যদি আপনার মনে হয় দরকার, তাহলে কিন্তু আপনারা এই ডিভাইসটির এই ভার্সনটি নিতে পারেন, অর্থাৎ যেটি 240 ওয়াটের ভার্সন। তবে আপনার যদি মনে হয় যে না, 20 মিনিটে ফুল চার্জ হলে কোনো ধরনের সমস্যা নেই, তাহলে নিতে পারেন 150 ওয়াটের ভার্সনটি। এছাড়াও এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি বেশ ভালো লেগেছে। চার্জিং স্পিড কিন্তু বললামই, ব্যাটারি ব্যাকআপ মোটামুটি বলবো, যেহেতু চার্জিং স্পিড অনেক ভালো, সো ব্যাটারি ব্যাকআপটা এখানে খুব একটা ম্যাটার করছে না আমার কাছে। আর এই ফোনটির পারফরমেন্স জাস্ট অসাম, এটাকে ফ্ল্যাগশিপ কিলার বললেও ভুল হবে না। বিশেষ করে যারা গেমিং করতে ভালোবাসেন, তাদের কাছে এই ডিভাইসটা বেশ ভালো লাগবে। তবে এই ফোনটির ক্যামেরাটা আরেকটু ভালো হলে বেটার হতো, অর্থাৎ আরেকটু উন্নতি করা যেত এই ফোনটির ক্যামেরায়। সো কেমন লাগলো আপনাদের কাছে এই ফোনটির ফুল ইনডেপথ রিভিউ? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।